আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে একটা মোস্ট ডিমান্ডেবল রেসিপি শেয়ার করব, যেটা আমার বাসায় সবাই খেতে অনেক পছন্দ করে এবং আমি এটা প্রায়ই বাসায় বানিয়ে থাকি হেলদি ওয়েতে। চাইলে আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন। একদম নরম সফট তুলতুলে চিকেন তান্দুরি রেসিপিটা শেয়ার করব। আপনি এই রেসিপিটা যাকেই খাওয়াবেন সেও ভীষণ পছন্দ করবে। এর মাঝে আমি টক দই দিয়ে একটা সালাদ তৈরি করেছি, যেটা আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এবং আপনি যদি ডায়েট কন্ট্রোল করে থাকেন তাহলে এই সালাডটা আপনার অনেক কাজে আসবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করে যাক। তান্দুরি চিকেনটা করার জন্য আমি এখানে দুইটা হোল লেগ পিস এবং ছোট দুইটা লেগ পিসের সাইডের অংশ নিয়ে নিয়েছি। এখন আমি একটা টিস্যু পেপারের সাহায্যে চিকেনের গায়ের পানিটা ঝরিয়ে নিব। পুরাটা চিকেনের গায়ে ছুরি দিয়ে এভাবে করে করে কেটে নিয়েছি, যাতে মশলাটা ভিতরে ভালোভাবে ঢোকে। এখন আমি অন্য আরেকটা বাটি নিয়ে নিব এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই, হাফ চামচ পরিমাণ লবণ, হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং হাফ চামচ পরিমাণ ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং 2 চা চামচ পরিমাণ তান্দুরি মশলা, 2 চা চামচ পরিমাণ সয়া সস এবং 1.5 টেবিল চামচের মতো হবে চিলি সস ইউজ করেছি। এখন এই সবগুলোকে একসাথে আমি মিক্স করে নিব। এইভাবে যদি আগে থেকে জিনিসটাকে মিক্স করে মাংসের মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু মাংসের ভিতরে মশলাটা অনেক ভালোভাবে ঢোকে। এর মাঝে কিন্তু আমি একটু ফুড কালারও ইউজ করেছিলাম। এখন এই মশলাটা আমি মাংসটার সাথে অ্যাড করে দিব এবং এটাকে ভালোভাবে মিক্স করে নিব মাংসটার সাথে। আমি আদা রসুনটা তখন অ্যাড করতে ভুলে গিয়েছিলাম। এ পর্যায়ে আমি 1 চা চামচ রসুন এবং 1 চা চামচ আদাও দিয়ে দিয়েছি এবং এটাকে ভালোভাবে মেখে নিব। মশলাটা ভালোভাবে মাংসের সাথে মাখা হলে এটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর দেখুন কি সুন্দর কালার দেখাচ্ছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। অনেক বেশি তেল দিব না, এখানে প্রায় আমি 3 টেবিল চামচের মতো তেল ইউজ করেছি। তেলটা গরম হয়ে আসলে একে একে সবগুলো চিকেনকে অ্যাড করে দিব। চুলার হিটটা এই পর্যায়ে মিডিয়াম টু লো হিটে থাকবে এবং এটাকে ভেজে নিব 10 মিনিটের জন্য। এক পার্ট 10 মিনিট ভাজা হলে আমি অপর একটা পার্ট উল্টিয়ে দিব। ওই পার্টটা ভাজা হলে আবার একটু উল্টিয়ে দিব। এভাবে করে আমি 20 মিনিটের মতো চিকেনটাকে ভেজেছি এবং উঠিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দেখুন কত সুন্দর জুসি হয়েছে চিকেনটা, দেখতেও অনেক জুসি দেখাচ্ছে এবং কালারটাও অনেক সুন্দর এসেছে। চিকেনটাকে আমি নান রুটির সাথে সার্ভ করব, সেজন্য আমি নান রুটিও বানিয়ে নিয়েছি। নরম সফট এবং পারফেক্ট নান রুটি কিভাবে তৈরি করা যায় আমার পেজে একটা ভিডিও আছে, লিংকটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। রুটিটাকে আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। দেখুন আমি আপনাকে দেখাচ্ছি রুটিটা কতটা সফট হয়েছে। সত্যি রুটিটাও ভীষণ সফট ছিল এবং চিকেনটাও অনেক জুসি ছিল, খেতে অনেক মজাদার হয়েছে। এখন আমি আমার প্লেটটাকেও সাজিয়ে নেব। প্রথমে আমি রুটিটা দিয়ে দিচ্ছি এবং চিকেনটাকেও দিয়ে দিচ্ছি। এখানে যে সালাডটা বানিয়েছিলাম খুবই সিম্পল ভাবে টক দই শসা দিয়ে একটু সল্ট দিয়ে মেখে নিয়েছি, উপরে একটু মরিচের গুঁড়া এবং ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। খেতেও সালাডটা অনেক মজার ছিল। সবকিছু মিলে কম্বিনেশনটা অনেক ভালো ছিল। যারা ডায়েট কন্ট্রোল করতে চাচ্ছেন তারাও এই জিনিসটা করতে পারেন, কারণ এখানে আমি চিকেনটাও খুবই কম অয়েলে ভেজেছি এবং সালাডটাও অনেক হেলদি। রুটি তো আছেই, রুটিও আপনারা চাইলে এভাবে খেতে পারেন। আই হোপ ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি উপকারে এসে থাকে তাহলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। দেখুন চিকেনটা কতটা জুসি হয়েছে এবং কিভাবে চিকেনটা ধরার সাথে সাথেই কিন্তু চিকেনটা অনেক সুন্দর করে চলে আসতেছে হাতে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।